cigarette smoking is injurious to health. It causes cancer. सिगरेट धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है। ये कैंसर का कारण बनता है। নমস্কার কাকা বাবু, আমি অ্যাডভোকেট বিথিকা। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল পেইং গেস্টের ব্যাপারে। ও হ্যাঁ হ্যাঁ, এসো মা, ভেতরে এসো। তোমার কোনো অসুবিধা হবে না মা, আমি লোক লাগিয়ে ঘরটা গুছিয়ে রেখেছি। ঘরটা একটু ছোট ঠিকই, তবে মা রং করাতে পারিনি তাই। না না কাকা বাবু, আমার তো থাকা নিয়ে দরকার, এটাই অনেক আমার কাছে। আপনি বিচলিত হবেন না। হ্যাঁ মা, সব কিছুই আছে তোমার এই ঘরে। আসলে আমার মেয়ে আর নাতি থাকতো এই ঘরটাতে, এখন তারা ব্যাঙ্গালোরে থাকে। আর কে কে থাকেন আপনারা? আর কেউ না মা, আমরা দুজন বুড়ো বুড়ি ছাড়া কে আর থাকবে বলো। বুঝলাম, আপনি চিন্তা করবেন না কাকা বাবু, আমিও আপনার মেয়েরই মতন। বেশ বেশ, ঠিক আছে মা, তুমি তোমার মতো গুছিয়ে নাও, আর কিছু দরকার পড়লে আমাকে বলবে, কেমন? ঠিক আছে কাকা বাবু। কাকা বাবু, হ্যাঁ হ্যাঁ, আমার একটু উপকার করবেন? আসলে আমি তো এখানে নতুন, তাই যদি একজন বিশ্বস্ত কাজের মহিলা পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, আজ সন্ধ্যাবেলার মধ্যেই আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের যে কাজ করে তাকে না হয় বলে দেবো, তবে সে কিন্তু একটু অতিরিক্ত পয়সা নেবে। সে ঠিক আছে, আপনি একটু বলে দিন না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, যাই। আচ্ছা লক্ষ্মীদি, তোমার বাড়িটা ঠিক কোনখানে গো? এই তো গো দিদি, সামনের গলির একদম শেষ মাথা। তুমি আর কবারই কাজ করো? আর কোথাও না গো, সকাল সন্ধে এখানেই। এরা খুব ভালো মানুষ গো। হ্যাঁ, এই কদিনে সেটা বুঝেছি। আচ্ছা লক্ষ্মীদি, হ্যাঁ, তোমার বাড়িতে আর কে কে আছে? এই তো আমি, আমার স্বামী আর আমার 3 বছরের একটা মেয়ে। তোমার কর্তা কি করে? ফ্যান চালাই গো। তোমার বর তোমায় খুব ভালোবাসে না? হ্যাঁ, খুব। আচ্ছা লক্ষ্মীদি, আমি বেরোলাম বুঝলে, তুমি সব গুছিয়ে নিও। হ্যাঁ গো দিদি, তোমায় চিন্তা করতে হবে না, তুমি সাবধানে যাও। এলাম আমি। হ্যাঁ, দুর্গা দুর্গা। স্বামীর ভালোবাসা, দিদি এই দেখো গো, তোমার একটা কানের দুল গড়াগড়ি খাচ্ছে গো। দেখেছো কাণ্ড? কাল সারা রাত এটার জন্য আমার ঘুম হয়নি। কেন গো? আসলে এটা আমার মায়ের স্মৃতি গো। তোমার মা নেই? না গো, সেই ছোটবেলায় আমার বাবা খুব অত্যাচার করতো আমার মায়ের ওপর, জানো? আমার মা কোনোদিন বিচার পায়নি, আর সেই থেকেই আমার মধ্যে একটা জেদ চেপে গেছিল, আমি বড় হয়ে উকিল হব, এই সমস্ত মেয়েদের পাশে দাঁড়াবো। দিদি, তুমি অত দূর থেকে এখানে এসে একা আছো, আমার ভয় করে না? ভয় কিসের? ও মা,
ও কি কথা গো? একটা মেয়ে মানুষ একা একা কি করতে পারে? মেয়ে মানুষ? আরে বাবা, মানুষ তো, তাহলে আর ভয় কিসের? সে যাই বলো দিদি, একটা মেয়ে মানুষ একা কি বা করতে পারে? এটাই তো ভুল ধারণা লক্ষ্মীদি। একজন মেয়ে মানুষ কি করতে পারে না তাই বলো? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করতে পারে, শুধু আত্মবিশ্বাসটাই থাকার দরকার। তোমার মায়ের আত্মবিশ্বাস ছিল না দিদি? সে কি বিচার পেয়েছে? না যাই বাবা, দেরি হয়ে যাচ্ছে, বাসনগুলো মেজে নি। কি অবস্থা তোমার? কি করে হলো? তুমি বসো, বসো এখানে। না, আমি বসতে আসিনি, আমার হাতে সময় খুব কম। দিদি, তুমি তো তোমার মাকে সুবিচার দিতে পারোনি। পারবে? পারবে? আমাকে সুবিচার দিতে পারবে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আর তোমার হাত এভাবে পড়লো কি করে? বলবো, সব বলবো আজ, শুধু তোমার জন্য, তোমার ভরসায়, তোমার আত্মবিশ্বাসের জন্য আমি তোমার কাছে এসেছি। তুমি আমায় সুবিচার দিও দিদি। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার স্বামী সেদিন বললাম না আমায় খুব ভালোবাসে। দেখো দেখো ওর ভালোবাসার দোষ দেখো। এতগুলো বছর অনেক সহ্য করেছি, কিন্তু তোমাকে দেখে, তোমার কথা শুনে বুঝেছি আমি ভুল করেছি। রোজকার মতো সে আজ রাতে মদ খেয়ে ঘরে ফিরে শুয়ে আছিস যে? কি করবো, তোমার মতো মদ খেয়ে মাতলামি করতে হবে নাকি? এই শালি, এই মুখে খুব পুলি ফুটেছে মনে হচ্ছে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ভালো হবে না বলে দিলাম, ছেড়ে দে। কেন রে শালি, তোকে উকিল আসবে? বেশি বাড়াবাড়ি করিস না বলছি, অনেকদিন আমি সহ্য করেছি। তবে রে শালি, জন্ম দিলি তো দিলি, একটা মেয়ে জন্ম দিলি। খাবে খাবে খাবে, মাকে খুব মুখ ফুটেছে না, আজকে শালা মেরেই ফেলবো, দুটো মেরেই ফেলবো। কেন রে, বিয়ে তো করেছিলি একটা মেয়েকে, আর জন্ম তো নিয়েছিলি একটা মেয়ের পেট থেকে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার গায়ে কেরোসিন তেল ঢেলে একটা দেশলাই কাঠি জেলে আজ আমি শেষ হয়ে গেলাম দিদি। তুমি আমায় সুবিচার দিও দিদি। আজ লক্ষ্মীর বিসর্জন হয়ে গেল। বলহরি 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 বলহরি।
আমি অ্যাডভোকেট বিথিকা বলছি। এইমাত্র শ্মশানের দিকে একটা সাসপেক্টেড বডি গেছে, আপনারা প্লিজ আটকান। জাস্টিস তুমি পাবেই লক্ষ্মীদি, তোমাকে পেতেই হবে।